আপনারা অনেকেই জানেন সীতাকুণ্ড চট্টগ্রামের আশেপাশের দর্শনীয় স্থানসমূহ ঘুরতেছি। লেগুনায় আবারও রওনা দিয়েছি নতুন গন্তব্যে। আমাদের আজকের পর্বে গুলিয়াখালী সি বিচের অপরূপ সৌন্দর্য দেখাবো। চট্টগ্রাম সীতাকুণ্ডের পাশেই, সীতাকুণ্ড বাজার থেকে 5 কিলোমিটার দূরেই এই গুলিয়াখালী সি বিচ অবস্থিত। গাইজ, আমরা লেগুনা থেকে মাত্রই নামলাম এই জায়গাটিতে। আমাদের চন্দ্রনাথ পাহাড় ঘোরা তো শেষ হয়েছে, এখন আমরা যাচ্ছি এর পাশেই অবস্থিত গুলিয়াখালী সি বিচ। সেখানে গিয়ে সি বিচের সৌন্দর্য উপভোগ করবো এবং আপনাদেরকে দেখাবো। এই গুলিয়াখালী সি বিচ সবুজ আর নীলের নীরব প্রেম, যেখানে সাগরের নীল আর ঘাসের সবুজ একসাথে গল্প বলে। কয়েক কদম হাঁটলেই কিন্তু আমরা সেই সি বিচটা পাবো, গুলিয়াখালী সি বিচ, এবং সেখানে গিয়ে আমরা বাকি এনজয় করব। এই যে আমরা চলে আসছি সেই গুলিয়াখালী সি বিচের ঠিক পাড়েই। চারপাশে সবুজ মাঠ, সামনে বিশাল সাগর, এ যেন এক অপরূপ সৌন্দর্য। এটি মুরাদপুর সৈকত নামেও পরিচিত। এই নৈসর্গিক সৌন্দর্য সত্যিই অনেক আনন্দের সাথে উপভোগ করছি। মানে আজকের ট্রিপটা একদম ফুল অ্যাডভেঞ্চার। ওই পাহাড়ের চূড়ায় ওঠাটা তো অ্যাডভেঞ্চার ছিলই, তার পাশাপাশি এই যে এরকম একটা প্রত্যন্ত অঞ্চলের মাঝখান দিয়ে হাঁটতেছি এই গুলিয়াখালী সি বিচে যাওয়ার জন্য। সি বিচের পয়েন্ট, সি বিচের ভিউ, সেগুলো ফিল করার জন্য, উপভোগ করার জন্য। তো সত্যি অনেক ভালো লাগতেছে এবং এই মুহূর্ত সত্যি মনে রাখার মতো স্মৃতিময় একটা মুহূর্ত। ইয়োভি, তোমার কেমন লাগতেছে এখানে? আমার কাছে খুব ভালো লাগতেছে ভাইয়া, সত্যি বলতে। যেটা যে আমার বড় হয় অনেক। কি হয়েছে তোমার? মানে ছোট ভাই আরিফ, সে ব্লগের সামনে আসলেই লজ্জা পেয়ে যায়, আসলে শ্যামফুল হয়ে যায়। সে অনেক লজ্জাশীল। সেই সমুদ্র সৈকতই তো খুঁজতেছি ভাইয়া, সেখানে গিয়ে একটু গোসল করব পসিবল হলে। গুলিয়াখালী সি বিচে যাবার পথটাই যেন মন কেড়ে নিল। বিচে পৌঁছানোর আগেই নদী আর গ্রামের এই সৌন্দর্য দেখে মুগ্ধ। নদীর বুকে নীল আকাশের ছায়া আর গ্রামের সবুজে হারিয়ে যাওয়া মন, যাওয়ার পথেই যেন প্রেম শুরু। ও মাই গড, এই সি বিচের ভিউ দেখুন গাইজ, এটা আরো বেশি মনোমুগ্ধকর। সত্যি অনেক ভালো লাগতেছে, এত সুন্দর জায়গা। অসংখ্য দর্শনার্থী এখানেও চলে আসছে এই সি বিচের সৌন্দর্য দেখতে। তবে এই যে এত সুন্দর একটা সি বিচে এসে এখানে যদি আমি গোসল করতে না পারি তাহলে আসলে অপূর্ণ থেকে যাবে। এই জন্য আমি কিন্তু প্রিপারেশন নিয়ে আসছি, এখানে গোসল করব। আমার পিছনে দেখুন এই যে ট্রলার দুইটা যাচ্ছে। ও নদী বন্ধু আর খবর এনে দে। উফ, প্রচন্ড রোদ উঠে গেছে। গুলিয়াখালী সি বিচের ঠিক সামনে দাঁড়িয়ে আছি এবং এখান থেকে কিন্তু সি বিচের সৌন্দর্য উপভোগ করতেছি। এবং এখানে সব থেকে যেটা বেশি ভালো লাগতেছে আমার, সেটা হচ্ছে এখানে সমুদ্রের পানির যে একটা শব্দ, একটা ঝংকার, এটা সত্যি আমাকে মুগ্ধ করতেছে এবং মনটা সত্যি ভালো হয়ে গেল গাইস। সি বিচের মধ্যে আসবো কিন্তু গোসল করব না, এটা কিন্তু হতেই পারে না। যে গুলিয়াখালী সি বিচের মধ্যে গোসল করার জন্য প্রিপারেশন নিয়ে নিলাম। এখন আমরা কয়েকজন মিলে নামবো। এখানকার পানিগুলো যদিও এখন স্বচ্ছ না, আসলে এগুলো একটু ঘোলাটে, তারপরেও এনজয় করার জন্য পানিতে নামতেই হবে। সেখানে নামবো এবং এনজয় করবো। আই এম টু মাচ এক্সাইটেড ফর বাথিং হেয়ার গাইস। আপনারা যারা আসবেন তারা অবশ্যই খুব সাবধানতার সাথে এখানেও হাঁটাচলা করবেন, কারণ এই যে এগুলো, এই গাছের শিকড়গুলো অনেক সময় পায়ের মধ্যে ফুটে যেতে পারে। আস্তে ভাইয়া, আস্তে আস্তে। এই সাগরে পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে। ঠিক আছে। পানিগুলো কিন্তু একদমই অস্বচ্ছ এবং ঘোলাটে পানি, এই যে দেখতে পাচ্ছেন। পানিগুলো স্বচ্ছ হলে বেশি আসলে মজা পাইতাম। কি অবস্থা ভাইয়া? ভালো ভালো। ফিলিং জোস। এনজয়। গোবিন্দা নামেন, নামলে নামেন। এর আরে পানি এইটুকু এর মধ্যে কিছু হয়। আরে নাটক, মেয়ে মানুষের নাটক। হ্যাঁ, শান্তি শান্তি না? ঢুকতে দিন, ঠান্ডা তো। সেই শান্তি, সেই। এই সমুদ্রের মাঝেই তো আসল সুখ। এই যে প্রেমের মোরা জলে ডুবে গেল। বাট এই পানিগুলো আসলে মানে লবণাক্ত অনেকটাই, কারণ ঠোঁটে লাগার সাথেই লবণ লবণ ফিল হচ্ছে। সল্টি একটা ভাব আছে পানিগুলোর মধ্যে। আপু, সাগর পাড়ে এসে কেমন লাগতেছে?
সেম ফিলিং সেম হেয়ার কি না না আমি এগুলোর মধ্যে নাই বাবা ব্যালেন্স রাখতে পারতেছি না। এইটুকু পানিতে ব্যালেন্স রাখতে পারতেছে না। ছবি তুলে দি বাপু। নো সানগ্লাস। কি খবর ভাইয়ারা, কেমন লাগতেছে পানিতে গোসল করে? চলো আরো সামনে যাই। এই যে আমরা মোটামুটি প্রায় অনেকক্ষণ থেকে দীর্ঘ টাইম থেকে এই যে গোসল করতেছি এই সি বিচের পানিতে। অনেকটা স্বচ্ছ হলে অনেক বেশি ভালো লাগতো, বাট খুবই অস্বচ্ছ এবং ঘোলাটে পানি। এই যে আমরা দীর্ঘক্ষণ এখানে গোসল করলাম, বাট এখন আমাদের আসলে ওঠা প্রয়োজন। বিকজ অফ আমরা যদি লং টাইম ধরে এই ঘোলা পানিতে গোসল করি তাহলে আমরা অসুস্থ হয়ে যেতে পারি। আশা করি আপনারা যদি এখানে আসেন তাহলে আপনারা অবশ্যই এখানে আসবেন, কারণ খুবই ভালো, আমার কাছে খুবই ভালো লেগেছে। কিন্তু কি বিশ্বাসজনক কথা, কিন্তু আমার কথা হয়তো বিশ্বাস যাবে না, পরিবেশটা আমার অসাধারণ লেগেছে। যদি কষ্ট হয়, এই কষ্টের একটা যে ফল মানুষ পায়, এই হিসাবে আমার কাছে খুব ভালো লেগেছে। এক্স্যাক্টলি মানে এখানে আসতে আপনার কষ্ট হবে, বাট এখানকার ভিউ এবং সিনারি দেখে আপনার কষ্টগুলো সত্যি লাঘব হয়ে যাবে গাইস। সত্যি অনেক এনজয়েবল ছিল এখানকার মোমেন্টটাও। এই গুলিয়াখালী সি বিচের মোমেন্ট, এটা একটা মেমোরি হয়ে থাকবে আসলে লাইফে। এই যে অনেকে গোসল করে তারা প্রিপারেশন নিচ্ছে এখন যাওয়ার জন্য। অনেকে কাপড় চেঞ্জ করতেছে এখানে। এখন কাপড় চেঞ্জ করে ফেলবো আমাদের। আমাদের গোসল করা শেষ হয়েছে, আমরা ড্রেস চেঞ্জ করে একদম পুরোপুরি আবারও রেডি হয়ে গেছি পরবর্তী ট্রিপের জন্য। সত্যি গুলিয়াখালী সি বিচের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।